সো আজকে আমাদের যে পোয়েমটা ডিসকাশন করব সেটা হচ্ছে খুবই পপুলার পোয়েম, সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। প্রথমে আগে ডব্লিউ.বি. ইয়েটস নিয়ে কিছু বলি। এমন কিছু বলার নেই, জন্মসাল মৃত্যু সমস্তটাই বইতে পেয়ে যাবে, সেটা খুব ভাইটাল। সেকেন্ড কামিং এর একটা কমপ্লেক্স সিগনিফিকেন্স আছে, বিবলিক্যাল রেফারেন্স আছে সেকেন্ড কামিং এ, সেটাকেও টাচ করব। সো শুরু করা যাক। সেকেন্ড কামিং উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা। তার আগে আমি পোয়েমটা খুলে নিই। আমাদের এই প্ল্যানেটে যতবার অরাজকতা এসেছে তখন কোনো না কোনো দূত বা কোনো না কোনো অবতার এখানে এসেছে এবং উদ্ধার করেছে, পুনর্জাগরণ ঘটিয়েছে মানুষের মধ্যে। তো সেকেন্ড কামিং এর যে সামারি সেটাও ঠিক সেরকমই একটা দিককে ইঙ্গিত করে। ঠিক আছে, নাম শুনেও বুঝতে পারছি সেকেন্ড কামিং মানে দ্বিতীয়বার আগমনের কথা বোঝাচ্ছে। ক্লিয়ার? অ্যাকচুয়ালি এখানে যে পোয়েমের আমরা নামকরণটা পাই, মানে সেকেন্ড কামিং টাইটেল, এই টাইটেলটা ছিল না। দ্য টাইটেল ওয়াজ সামথিং ডিফারেন্ট, দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড বার্থ। এবার এই সেকেন্ড বার্থ কি নিয়েছিল সেটাতে আমরা আসবো অবশ্যই, বাট এটা জেনে রাখবে এবং লিখেও রাখবে সবাই, বিকজ পরীক্ষায় আসতে পারে এক্সামে, যে সেকেন্ড কামিং এর যে পুরনো বা প্রথম টাইটেল সেটা হচ্ছে দ্য সেকেন্ড বার্থ। ক্লিয়ার? একটু আগে বললাম যে যখনই আমাদের এই বিশ্ব, আমাদের এই সমাজ যখনই কোনো প্রবলেমে পড়েছে, যখনই কোনো ক্যাওস কিংবা অরাজকতার মধ্যে পড়েছে, কোনো না কোনো ইনকার্নেশন এসছে, দূত এসছে, অবতার এসছে। ঠিক আছে, এটা কলিযুগ চলছে আমরা জানি। কৃষ্ণেরই এক রূপ কল্কি, তার অবতার হওয়ার ডেফিনেটলি ইনএভিটেবল, মানে আসবেই। আগেও আমরা দেখেছি অনেক অবতার। এখন একটা সিনেমা চলছে নরসিমা, রাইট? সেও অবতার কৃষ্ণের, সেই নরসিমা, যার একটা আমরা রূপ পাই যেটা লাইক সিংহের মতো বডি মানুষের, সেটাও সিনেমাটা চলছে, সেটাও কিন্তু তার কনসেপ্টকে রিফ্লেক্ট করে। ক্লিয়ার? খুব পপুলার চলছে, খুব হিট হয়েছে, দারুণ ভিএফএক্স। যাই হোক, সেই সিনেমার কথা না এসে আমরা ফিরে আসি সেকেন্ড কামিং এ। তো সেকেন্ড কামিং আমি বুঝলাম যে প্রথমেই যে আমরা কি পয়েন্ট পেলাম, উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সেকেন্ড কামিং এর রিয়েল টাইটেল ওয়াজ ডিফারেন্ট, দ্যাট ইজ দ্য সেকেন্ড বার্থ। উইলিয়াম বাটলার ইয়েটস একজন আইরিশ পোয়েট। পোয়েমটা প্রথম পাবলিশ হয় 1919 একটা ম্যাগাজিনে পাবলিশ হয়। দ্য নেম অফ দ্য ম্যাগাজিন ইজ দ্য ডায়াল। দ্য ডায়াল, মনে থাকবে, দ্য নেম অফ দ্য ম্যাগাজিন ইজ দ্য ডায়াল। উইলিয়াম বাটলার ইয়েটস এর লেখা, হু was an Irish poet. ক্লিয়ার হলো? সেকেন্ড কামিং উইথ দ্য রিয়েল টাইটেল ওয়াজ দ্য সেকেন্ড বার্থ। ঠিক আছে, এখানে সেকেন্ড বার্থ কার পাবো? কোনো না কোনো যুগাবতারের পাবো, সেটা আমরা দেখবো ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, আস্তে আস্তে রিভিল করাটাই বেটার, এখন বলে দিলে ভালো লাগবে না। হ্যাঁ, পোয়েমটার কিছু বিবলিক্যাল মানে বাইবেলের সূত্র ধরে কিছু সিগনিফিকেন্স আছে, আমরা তত কমপ্লেক্সিটিতে আলোচনা করব না, বাট আই উইল গিভ সাম টাচেস ডেফিনেটলি। ঠিক আছে, আমরা ডিরেক্টলি পোয়েমে ফিরে আসি। এটা মাথায় রাখবে যে সেকেন্ড কামিং যেহেতু একটা অরাজকতা কনসেপ্ট বললাম, তো এটা কিসের উপরে বেস করে? এটা পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 1 মানে হচ্ছে প্রথম ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়ের উপর বেস করে সেকেন্ড কামিংটা রচনা করা হয়েছে। কোন ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী সময়ে অরাজকতার চিত্রকেই রিফ্লেক্ট করবে, দ্যাট ইজ ভেরি এভিডেন্ট। যে কোনো যুদ্ধ তার পরবর্তী অবস্থা পুরোপুরি অরাজকতা থাকে, কোনো শাসন থাকে না, কোনো সরকার থাকে না, কোনো গভর্নেন্স থাকে না, কোনো অ্যাডমিনিস্ট্রেশন থাকে না। সো আমরা সেরকমই একটা ইমেজ পেতে চলেছি এখানে। ক্লিয়ার? দেখা যাক।
The Second Coming by William Butler Yeats, WB Yeats. প্রথম লাইনটা কি? Turning, turning, turning and turning in the widening gyre. Turning and turning মানে কি বোঝাচ্ছে? খুব সিম্পল, মানে টার্নিং মানে হচ্ছে ঘুরছে, ওয়াইডেনিং অ্যাকচুয়ালি ঘোরার ব্যাপারটা আমি দেখাচ্ছি। জাস্ট এখান থেকে শুরু হচ্ছে যেমন ঘূর্ণিঝড়, আস্তে 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 তার পরিধিটাকে বাড়ায়, এই যে পরিধিটাকে বাড়ায়, এবং সূত্র কিন্তু একটা বিন্দু থেকে। ওয়াইডেনিং জায়ার, জায়ার মিন্স এই বলয়, টার্নিং মানে ঘুরছে, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, এবং জায়ারটা কি হচ্ছে? ওয়াইডেনিং হচ্ছে, প্রশস্ত হচ্ছে। একটা বলয় যেটা ঘূর্ণিঝড়ের মতো বলয়, সেটা প্রশস্ত হচ্ছে ক্রমশ, তার জন্য বলছে ওয়াইডেনিং জায়ার। The falcon cannot hear the falconer. Falcon, বাজ পাখি, কাকে শুনছে না? ফ্যালকনারকে শুনছে না। ফ্যালকনার বলতে এখানে বোঝাচ্ছে মালিক, ওনার, তার কথা শুনছে না। একটা বাজ পাখি তার কথা শুনছে না মানে মালিককে অবজ্ঞা করছে, ডিসরেসপেক্ট, ডিসওবে, ঠিক আছে? এটা একটা ফিচার। Things fall apart, সমস্ত কিছু ছিন্ন বিচ্ছিন্ন, ভেঙে পড়ছে। fall apart, ভেঙে পড়া, it's indicating the destruction, the ruinous condition, ধ্বংস। ক্লিয়ার? fall apart মানে বোঝাতে পেরেছি। The center cannot hold, কোনো কিছুকে কেন্দ্রীভূত করা যাচ্ছে না। সেন্টার বলতে বোঝাচ্ছে দ্য গভর্নেন্স, যেরকম আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, এখানে সেন্টার বলতে বোঝাচ্ছে গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেশন। কোনো কিছুকেই কেন্দ্রীভূত করতে পারছে না, ধরে রাখা সম্ভব হচ্ছে না পুরো সমাজ ব্যবস্থাকে, তার জন্য বলা হয়েছে দ্য সেন্টার ক্যান নট হোল্ড। Mere anarchy is loosed upon the world. Loosed upon মানে ছড়িয়ে পড়া, এনার্কি মানে হচ্ছে অরাজকতা, chaos, চারিদিকে ছড়িয়ে পড়েছে। তুচ্ছ অরাজকতা চারিদিকে ছড়িয়ে পড়েছে, is loosed upon the world মানে চারিদিকে ছড়িয়ে পড়েছে এই পুরো বিশ্বে। The blood dimmed tide is loosed. Blood dimmed tide মানে রক্ত দিয়ে ভরা যে ঢেউ, তাকে বলা হচ্ছে ব্লাড ডিমড টাইড, মানে রক্তের ঢেউ, রক্ত স্নান, এই সেন্সকে রিফ্লেক্ট করছে এখানে। কেন রক্ত স্নান আমি আগেই বলেছি। পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 1 ডেফিনেটলি সেটা খুব একটা হেলদি নয়, ডেফিনেটলি সেটা কোনো কিছু ক্রিয়েশনকে বোঝাচ্ছে না, ডিস্ট্রাকশনকে বোঝাচ্ছে। আর ডিস্ট্রাকশন মানে মানুষের ডিস্ট্রাকশন, জীবনের ডিস্ট্রাকশন, তার জন্য কি ইউজ করা হয়েছে? ব্লাড ডিমড টাইড, রক্তের যে ঢেউ, তা কি হয়েছে? ছড়িয়ে পড়েছে। and everywhere, চারিদিকে ছড়িয়ে পড়েছে। The ceremony of innocence is drowned. Ceremony of innocence বোঝাচ্ছে ইনোসেন্ট অ্যাক্টিভিটি আজকের ডেটে নিমজ্জিত হয়ে গেছে, ডুবে গেছে, শেষ হয়ে গেছে। কেউ ইনোসেন্ট নেই, কোনো ইনোসেন্স আর বেঁচে নেই সমাজে। ড্রাউন মানে বেঁচে নেই, ডুবে গেছে, নিমজ্জিত হয়ে গেছে। Ceremony of innocence is indicating the innocent activities or the characteristics, যেটা আর আজকের ডেটে কোনো অস্তিত্ব নেই। It is also indicating the chaos, এই খারাপ সিচুয়েশন, anarchy. The best, ভালো করে লাইনটা বুঝবে, the best, উন্নত থেকে উন্নততম যারা আছে তারা হারাচ্ছে, ল্যাক মানে হারানো। কি হারাচ্ছে? ল্যাক অল কনভিকশন, কনভিকশন মানে কনফিডেন্স, নিজের প্রতি বিশ্বাস। যারা সব থেকে বেস্ট তারা নিজের বিশ্বাসটা হারিয়ে ফেলছে, ভালোর প্রতি বিশ্বাস থাকছে না, তারা নিজের বিশ্বাসটাই হারিয়ে ফেলছে। আর কি বলছে? while the worst, অপরদিকে বা যেখানে বা যখন, the worst যারা সব থেকে খারাপ, একদম নিকৃষ্ট, are full of passionate intensity, তারা বেশ তীব্রতার সাথে এগিয়ে যাচ্ছে। ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, খারাপরা যখন প্যাশনেট ইন্টেন্সিটি পাবে তারা তো আরো খারাপ থেকে খারাপতর, খারাপতম হবে। ক্লিয়ার? প্যাশনেট ইন্টেন্সিটি মানে তাদের যে খারাপ অ্যাক্টিভিটি,
দ্য ব্যাড ডিডস, সেটা আরো প্রবল, আরো চরম হয়ে উঠছে, তার জন্য ইন্টেন্সিটি কথাটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ফার্স্ট প্যারা। আবার বলছি টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, এই যে বলয়, তার জন্য ওয়াইডেনিং, বলয়টা প্রশস্ত হচ্ছে ক্রমশ, যেটার মধ্যে কে পড়ে গেছে? ফ্যালকন পড়ে গেছে। ফ্যালকন কার কথা শুনছে না? ফ্যালকন তার মালিক ফ্যালকনারের কথা শুনছে না। ইট ইজ শোয়িং দ্য ডিসওবে, দ্য ডিসরেসপেক্ট ইন দ্য সোসাইটি। ক্লিয়ার ফিচার, যে অরাজকতার দিকে যাওয়ার ফিচার। কি বলছে? থিংস ফল অ্যাপার্ট, সমস্ত কিছু ছিন্ন বিচ্ছিন্ন, ভেঙে পড়েছে, ব্রেকডাউন, ডিস্ট্রাকশন, রুইন। আর কি? দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কোনো গভর্নেন্স নেই, কোনো যে সেন্টারের কেন্দ্রীভূত যে গভর্নেন্স বা কেন্দ্রীয় সরকার হিসেবে আমরা ধরতে পারি, তা কোনো কিছুকে আর ধরে রাখতে পারছে না। সেন্টার ক্যান নট হোল্ড। ঠিক আছে, mere anarchy is loosed upon the world, চারিদিকে এনার্কি ছড়িয়ে পড়েছে, তুচ্ছ এনার্কি। এনার্কি বলতে বোঝাচ্ছে যে অরাজকতা, ক্যাওস। ক্যাওস কথাটা অ্যাকচুয়ালি বিবলিক্যাল ওয়েতে ইউজ হয়। চারিদিকে ছড়িয়ে পড়েছে, and everywhere, পুরোপুরি চারিদিকে ছড়িয়ে পড়েছে। the ceremony of innocence is drowned, এই যে ইনোসেন্সের যে সেরিমনি সেটাও নিমজ্জিত, একদম শেষ হয়ে গেছে। দ্য বেস্ট, যারা সব থেকে ভালো, সব থেকে উন্নততম, তারা নিজে কনফিডেন্স হারিয়ে ফেলেছে। ল্যাক অল কনভিকশন, কনভিকশন মানে কনফিডেন্স, বিশ্বাস, বিলিফ ইন নিজের উপরে। while the worst are full of passionate intensity, যেখানে সব থেকে যারা খারাপতম, তারা একদম প্যাশনেট ইন্টেন্সিটির সাথে এগিয়ে চলছে, তীব্র থেকে তীব্রতম হয়ে উঠছে তারা। ক্লিয়ার? দিস ওয়াজ দ্য ফার্স্ট প্যারা। ওকে, let's come to the second one. surely some revelation is at hand, এই যে এখানে আমরা শব্দ পাই রেভলিউশন, তাই তো? এখানে যে রেভলিউশন শব্দটা পাই, এটাও একটা বিবলিক্যাল অ্যাঙ্গেল। কেন? বাইবেলে একটা অংশ আছে, বুক অফ রেভলিউশন। রেভলিউশন মানে কোনো কিছুর পরিবর্তন, সাম চেঞ্জেস, রেভলিউশন। ঠিক আছে, তো বলছে যে এই যে চেঞ্জেস, সেটা একদম হয়তো হাতের নাগালে। অ্যাট হ্যান্ড মানে হাতের নাগালে। ক্লিয়ার? তো তারপরে কি বলছে? শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, মানে সেকেন্ড বার্থ ইজ অ্যাট হ্যান্ড। কেউ কারোর একটা জন্ম হতে চলেছে, কেউ আসতে চলেছে। সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, অ্যাট হ্যান্ড ইজ ইন্ডিকেটিং দ্যাট অ্যাবাউট টু কাম, আসতে চলেছে। The second coming, hardly are those words out, যখন আমি এই শব্দটা বললাম, those words out মানে কি? যখন এই শব্দটা আমি উচ্চারণ করলাম, utter, যখন কোন শব্দটা? the second coming, তখন কি বলছে? when a vast image out of spiritus mundi, তখন আমার মাথায় একটা ইমেজ ভেসে আসছে, একটা ইমেজ ভেসে আসছে। কিসের ইমেজ? spiritus mundi. now definitely ask me what is spiritus mundi? spiritus mundi মনে আছে আমরা ক্লাস 6 এ পড়েছিলাম একটা গল্প, স্ফিংসের গল্প, দ্য ল্যান্ড অফ ফ্যারোজ। সেখানে একটা স্ফিংস ছিল, স্ফিংসের যে চেহারাটা লায়ন, দেন বডিটা কাইন্ড অফ হিউম্যান। ঠিক আছে, দ্যাট ইজ spiritus mundi, যেটা কাজ ছিল যে প্রোটেক্ট করা। কাকে প্রোটেক্ট করা? প্রোটেক্ট করা হচ্ছে সেই পিরামিডগুলোকে। দ্যাট ওয়াজ দ্য স্ফিংস। তো এখানেও সেই স্পিরিটাস মান্ডির ইমেজের কথা মনে আসছে। কেন? বিকজ সে চেঞ্জ করেছিল, সে প্রোটেকশন দিয়েছিল, সকলকে বাঁচিয়েছিল। রেভেলেশন এর ইন্ডিকেশন স্পিরিটাস মান্ডিকে স্মরণ করছে, মাথায় আসছে স্পিরিটাস মান্ডির কথা। দ্যাট ইজ দ্য ইমেজ অফ স্পিরিটাস মান্ডি, অর ইউ ক্যান সে স্ফিংস। ক্লিয়ার? এখানে বলেও দেবে অ্যাকচুয়ালি ট্রাবলস মে সাইট, আমার ভাবনা চিন্তার মধ্যে অনেক রকম ট্রাবলস দেখা যাচ্ছে। ট্রাবলস মানে সমস্যা দেখা দিচ্ছে যখন এই সেকেন্ড কামিং এর কথা সে উচ্চারণ করছে। ঠিক আছে, স্পিরিটাস মান্ডির ইমেজ সামনে আসছে এবং অনেক রকম ট্রাবলস তার মাথায় আসছে। সাইট মানে এখানে তার ভাবনা চিন্তা বা থটকে বোঝাচ্ছে। সামওয়্যার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, কোথায়? মিশর, মানে হচ্ছে সেই স্পিরিটাস মান্ডির কথা বলছে, স্ফিংসের কথা বলছে। স্ফিংস কোথায় ছিল? ডেজার্টে ছিল, তাই তো? ডেজার্টে ছিল, পিরামিড ডেজার্টে ছিল।
a shape with lion body and the head of a man. যার শেপটা কিরকম ছিল, মানে আচ্ছা লায়ন বডি ছিল, আর কি বলছে হেড অফ আ ম্যান, মানুষের একটা মাথা ছিল, লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, স্ফিংস। ক্লিয়ার? আমি নিজেই ভুলে যাচ্ছি স্ফিংস, ছোট ক্লাস যেহেতু, ক্লাস 6 এ পড়েছিলাম। আ গেজ, ভালো করে লাইনটা বুঝবে। আ গেজ, গেজ মানে দৃষ্টিতে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, গেজ। আ গেজ ব্ল্যাঙ্ক, এক দৃষ্টিতে তাকিয়ে থাকাকে গেজ ব্ল্যাঙ্ক বলা হচ্ছে। and pitiless as the sun, মনে হচ্ছে যেন ওই যে মূর্তি মানে স্পিরিটাস মন্ডিটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, দেখে যেন তুলনা করছে কিসের সাথে, সানের সাথে। সান যেরকম নির্দয় ভাবে করুণাহীন ভাবে তাকিয়ে থাকে, গরম দেয়, এইভাবে যেন তাকিয়ে আছে এই স্পিরিটাস মন্ডি বা স্ফিংস। is moving its slow thighs, আস্তে আস্তে তার পা বাড়াচ্ছে। থাইজ বলতে পা কে বোঝাচ্ছে, তার থাই গুলোকে বাড়াচ্ছে, পা বাড়াচ্ছে। ইট মিনস বোঝাচ্ছে তারা মজবুত হচ্ছে, রেভলিউশনটা মজবুত হচ্ছে, যে রেভলিউশন, যে কিছু পরিবর্তন, এটা মজবুত হচ্ছে, কনসেপ্টটা মজবুত হচ্ছে, বিকজ অরাজকতা চারিদিকে। তারপরে কি দেন বলছে কি while is moving its slow thighs while all about it বলতে এটার চারিপাশে, এটার চারিপাশে কি আছে দেখি। while all about it real shadows of the indignant desert birds, real shadows, সেই রিল নয় এটা, এখানে রিল শ্যাডোজ বলতে সেই উপর থেকে যে শ্যাডো গুলো পড়ছে সেই শ্যাডো গুলোকে বোঝাচ্ছে। রিল শ্যাডোজ কোন পাখি? মরুভূমির পাখি। ইনডিগনেন্ট মানে এংরি, তারাও বিধ্বস্ত, তারাও তাদের আর পছন্দ হচ্ছে না, তারা ক্ষুব্ধ সমাজ ব্যবস্থার প্রতি, আর জন্য হচ্ছে ইনডিগনেন্ট। এই যে ডেজার্ট বার্ডের কথা বলছে, তারা যখন উপর থেকে ঘুরছে, স্ফিংসের চারিপাশে ঘুরছে, তাদের ছায়া পড়ছে, সেটাকেই বলছে রিল শ্যাডোজ। দ্য ডার্কনেস ড্রপস আগেইন, এটা কোন ডার্কনেস? ওই যে উপর থেকে যে ছায়া পড়ছে তার ডার্কনেস, যখন পাখিগুলো ঘুরছে সেই পাখিগুলোর যে ছায়া তার ডার্কনেস। কোন পাখিগুলো? ডেজার্ট বার্ড, ঠিক আছে। দ্য ডার্কনেস ড্রপস আগেইন বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি। কি জানি? that 20 centuries of stony sleep, এই যে 20 সেঞ্চুরি, 20 আবার সেঞ্চুরি মানে 2000 বছর, সেঞ্চুরি মানে হচ্ছে 100, তার সাথে 20, 2000 বছর। স্টোনি স্লিপ, একদম মরার মতো ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থা। স্টোনি বলা হয়েছে বিকজ কোনো নড়চড় নেই, এটা অ্যাকচুয়ালি ভগবানের উদ্দেশ্যে বলা হয়েছে। ভগবান তো অহরহ দেখা যাবে না চারিদিকে, একটা সময়ের পরে যখন সমাজের প্রয়োজন হবে, ফর দ্য ওয়েলবিং অফ দ্য সোসাইটি, ফর দ্য ওয়েলবিং অফ দ্য হিউম্যান ওয়েলফেয়ার, তখন ভগবান আসবে অ্যাজ অবতার হিসেবে, ইনকার্নেশন হিসেবে। ইনকার্নেশন মানে অবতার, সে জেসাস ক্রাইস্ট। এখানেও জেসাস ক্রাইস্টকে ইঙ্গিত করছে। যেহেতু আমরা শেষের দিকে চলে এসেছি তার জন্য বললাম, আমি বারবার বলছি অনেকগুলো বিবলিক্যাল আমরা সিগনিফিকেন্স পাই এখানে, তো এটা জেসাস ক্রাইস্টকে ইন্ডিকেট করছে। দিস ইজ ইন্ডিকেটিং the Jesus Christ, clear? তো দেখি, তো এই that 20 centuries মানে 2000 বছরের এই ঘুম। তারপরে were vexed, ভেঙে গেছে, উঠে পড়েছে, ওঠানো হয়েছে। vex কথার মানে হচ্ছে, অনেক সময় vex কথাটা সিংহাসন চ্যুতকেও বোঝানো হয়, কিন্তু এখানে উঠে পড়া সেন্সে ইউজ হয়েছে। কি বলছে? were vexed to nightmare by rocking cradle, রকিং ক্র্যাডেল, দোলা দিয়ে, দোলনা। ঘুম ভেঙে গেছে এক দুঃস্বপ্নে, নাইটমেয়ার। এন্ড হোয়াট রাফ বিস্ট, বিস্ট বলতে এই যে এই স্পিরিটাস মান্ডি, এই কনসেপ্টটাকে বোঝাচ্ছে। বিস্ট বলতে তাহলে মানে এই যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কোন সিচুয়েশন? স্পিরিটাস মান্ডি চারিদিকে পাখি ঘুরছে, ডেজার্ট বার্ডস ঘুরছে তার ছায়া। তাহলে এটা কিসের লক্ষণ? কোনো বিস্ট কি আসতে চলেছে? কোনো বন্য কিছু কি আসতে চলেছে? কোনো
ওয়াইল্ড কিছু কি আসতে চলেছে? তো বলছে হোয়াট রাফ বিস্ট ইটস আওয়ার কাম রাউন্ড এট লাস্ট। কার আসার ঘন্টা বাজছে? কোন বিস্ট আসতে চলেছে? কবি জিজ্ঞেস করছে। এখানে কবি কোশ্চেনের মধ্যে আছে। স্লাউচেস টুয়ার্ডস, কোথা থেকে? স্লাউচেস, স্লাউচেস মানে হচ্ছে একটু কুজো হয়ে হাঁটা, নিচু হয়ে হাঁটা। স্লাউচেস, স্লাউচেস টুয়ার্ডস বেথলেম টু বি বর্ন। বেথলেমে কার জন্ম? জেসাস ক্রাইস্টের জন্ম বেথলেমে, রাইট? টু বি বর্ন, তাহলে এখানে বেথলেমের কথা মেনশন করেছে, which is certainly indicating Jesus Christ and the second coming and the second birth, যেটা আমি আগে বললাম, which was the oldest title of this poem, the second birth। বোঝা গেল? এখানে আমরা একটা জিনিস বলি, এখানে আমরা শব্দ পেয়েছিলাম ওয়াইডেনিং জায়ার। মনে রাখবে এই যে ওয়াইডেনিং জায়ার, এই যে ওয়াইডেনিং জায়ারটাও কিন্তু একটা, এই যে বলয়, এটা একটা বিবলিক্যাল কনসেপ্ট। অ্যাকচুয়ালি জায়ার মানে হচ্ছে 200 বছর, মানে 2000 বছর একটা যুগকে বোঝাচ্ছে। এই যে যুগ, ক্লিয়ার? যেহেতু আমি বললাম এটা পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 1, অবশ্যই অরাজকতার একটা ইমেজ পাবো, যেখানে কেউ কাউকে সম্মান করছে না, ডিসওবে করছে, যেখানে থিংস ফল অ্যাপার্ট, কোনো গভর্নেন্স নেই, সেন্টার ক্যান নট হোল্ড, সবকিছুই বোঝাচ্ছে, রক্তক্ষরণ বোঝাচ্ছে, ব্লাড ডিমড টাইড, এই যে টার্মগুলো বলছি সবগুলোতে জোর দেবে। ক্লিয়ার? এখান থেকেই আসবে শর্ট কোশ্চেন, লাইন বাই লাইন পড়ে বোঝালাম। তো ব্লাড ডিমড টাইড, ছড়িয়ে পড়েছে, লুজড আপন মানে ছড়িয়ে পড়েছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেরিমনি অফ ইনোসেন্স, ইনোসেন্স আর নেই। বাইবেলে ইনোসেন্সের একটা অনেক অনেক ভাস্ট কনসেপ্ট আছে, ঠিক আছে, বিবলিক্যাল রেফারেন্সে। ইনোসেন্স নেই, ড্রাউন্ড, ডুবে গেছে, চলে গেছে ইনোসেন্স। যারা বেস্ট তারা নিজের কনভিকশন হারাচ্ছে, যারা ভালো, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, হারাচ্ছে, হারিয়ে ফেলেছে কনভিকশন, নিজের বিশ্বাসটাই হারিয়ে ফেলেছে। এবং যারা ওয়ার্স্ট তারা ইন্টেন্সিটি, প্যাশনেট ইন্টেন্সিটির সাথে এগিয়ে যাচ্ছে, মানে খারাপ থেকে খারাপতম হচ্ছে। তার জন্য কি হবে? রেভেলেশন ঘটবে। রেভেলেশন খুব হাতের নাগালি, ইজ অ্যাট হ্যান্ড। তারপরে কি বলছে? সেকেন্ড কামিংও তার জন্য একদম হাতের নাগালে, সামনেই। যখন কবি এখানে বলছে, ডব্লিউ.বি. ইয়েটস কি বলছে? সেকেন্ড কামিং যখন কবি উচ্চারণ করছে দোজ ওয়ার্ডস আউট, তখন কবির সামনে একটা ইমেজ আসছে। সেই ইমেজটা কিসের? স্পিরিটাস মান্ডি, সেই স্ফিংসের, সেই যে লায়ন বডি, হিউম্যান হেড, হোয়াট এভার, ক্লিয়ার? এটা আসছে। এবং কিভাবে তাকিয়ে আছে স্পিরিটাস মান্ডিটা? এটা ডেজার্টের মধ্যে আছে, সামওয়্যার ইন দ্য স্যান্ড অফ দ্য ডেজার্ট, যেটা কবিকে বিচলিত করে তুলছে। ট্রাভেলস মাই সাইট, এটাও উল্লেখ করে দিয়েছে এখানে। আর কি বলছে? আ শেপ উইথ লায়ন বডি, এটা তো বলেই দিয়েছি। আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাট দ্য সান, তাকিয়ে আছে, একদম এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং নির্দয়ভাবে তাকিয়ে আছে। বিকজ যে আসবে, যে ইনকার্নেশন এর আবির্ভাব হবে, তাকে একটু হলেও নির্দয় হতে হবে, বিকজ সে পরিবর্তন আনবে, রাইট? তো আর কি বলছে? চারিদিকে কি ঘুরছে? ডেজার্ট বার্ড ঘুরছে, ইন্ডিগনেন্ট মানে যে এংরি, বিক্ষুব্ধ, তাদের ছায়া পড়ছে, রিল শ্যাডোজ, দ্য ডার্কনেস ড্রপ আগেইন, মানে সেই ছায়াগুলোকেই বোঝাচ্ছে। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, কবি এখানে শিওরিটির সাথে বলছে। কি জানে কবি? যে এই যে 20 সেঞ্চুরি, যে 2000 বছরের ঘুম, সেটা ভেঙেছে, ভগবানের আবার উদয় হচ্ছে, ভগবান আবার আসতে চলেছে এখানে এবং এসে কন্ট্রোল করবে সবকিছু। তো এখানে বলছে রাফ বেস্ট, এটাও ইন্ডিকেটিং দ্যাট রেভেলেশন, দ্যাট ইনকার্নেশন, ক্লিয়ার? ইটস মানে ইটস আওয়ার কাম রাউন্ড এট লাস্ট, শেষ অব্দি আসতে চলেছে। স্লাউচেস টুয়ার্ড বেথলেম টু বি বর্ন, হামাগুড়ি নয় কিন্তু স্লাউচেস, পুজো হয়ে হাঁটা, পুজো হয়ে হাঁটছে। বেথলেমের কনসেপ্ট সার্টেনলি ইন্ডিকেটিং জেসাস ক্রাইস্ট, ক্লিয়ার? যে সেকেন্ড বার্থ হতে চলেছে জেসাস ক্রাইস্টের, এন্ড দিস ওয়াজ সেকেন্ড কামিং। এর বাইরে কিছু নেই, এখান থেকে আসার মতো আর কিচ্ছু নেই। তো এটাই দেখলাম যে অরাজকতা, নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়, সেই হত্যার যে রক্ত, ব্লাড ডিমড টাইড বলা হয়েছে। এই যে আমরা যে পাখির কনসেপ্ট পাই,
ফ্যালকনের কনসেপ্ট পাই। ফ্যালকন কখন আসে আর দেখবে আমাদের যখন কিছু অরাজকতা হয়, ক্যাওস হয়, পশু পাখিরা আগে ইন্ডিকেশন দেয়। যখনই কোনো দুর্যোগ হয় পশু পাখিরা আগে ইন্ডিকেশন দেয়, ফ্যালকন ইন্ডিকেশন দিচ্ছে সেই ক্যাওসের, সেই এনার্জি। ক্লিয়ার? So this was the poem Second Coming. I think it's clear. So thank you. ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড শেয়ার।